হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নীরব ভূমিকায় চলে যায় আওয়ামী লীগ। রায়কে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও রাজপথে উপস্থিতি ছিল প্রায় শূন্য। কিন্তু এই নীরবতার মধ্যেই লুকানো ছিল সুদূর প্রসারী নীল নকশা, যেটির বাস্তবায়ন শুরু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে। গোয়েন্দা তথ্য বলছে এই টার্গেট কিলিংয়ের তালিকা অনেক বড়। সূত্র বলছে হাদিকে হত্যার পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত ও বহুমুখী। এই মিশনের টার্গেটে উচ্চ ঝুঁকিতে রয়েছেন আরও ৫০ তরুণ ছাত্রনেতা, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন বিশেষ হিটলিস্টের লক্ষ্যবস্তু। ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোতে। জানা গেছে এই টার্গেট কিলিং বাস্তবায়নে ৩টি স্তর লক্ষ্য করা হয়েছে। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের ভারত বিদ্বেষী, উগ্রবাদী, সাম্প্রদায়িক তকমা দিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা। দ্বিতীয়ত, বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ও ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা। তৃতীয়ত, সুযোগ বুঝে শারীরিক হামলা, ডিজিটাল স্পেস থেকে তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা। এদিকে যাদের জীবনের নিরাপত্তা এখনও সর্বোচ্চ ঝুঁকিতে বলে মনে করা হচ্ছে, তাদের প্রায় ৫০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এই তালিকায় রয়েছেন। মাঠ পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ৩ মুখ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও আখতার হোসেন এই তালিকায় রয়েছেন। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খান, হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম, মঞ্চ ২৪ এর ইকরামুল হাসান ফাহিম ফরাজি এবং আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ এই তালিকায় রয়েছেন বলে জানা গেছে। তালিকায় আছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব এবং আব্দুল হান্নান মাসুদ, ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা সহ ৫০ জন রয়েছেন ঝুঁকিপূর্ণ এই তালিকায়। এদের প্রত্যেকেই দিল্লির প্রভাবমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দাবিতে আপোষহীন।